মুসলমানরা, এই মুনাফিকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোটা বে পার হোক। যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পর্যন্ত ভারতবর্ষের কোনো বিজেপির নেতা এরকম সাহস দেখায়নি যে সাহস এই হুমায়ুন কবির নামক ভাইরাস, এই ফাটা নেতা যে সাহসটা দেখিয়েছে। আপনি বলছেন যে মমতা ব্যানার্জি যখন বলেছে বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, তখন কোথায় ছিল এই মুনাফিক মুসলমানরা? আরে মুসলমানরা তখনও ছিল, এখনো আছে। মুসলমান তখনও প্রতিবাদ করেছিল, এখন পর্যন্ত করছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে সময় মমতা ব্যানার্জি বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সেই সময় মুসলমানরা ঠিক প্রতিবাদ করেছে। আপনি ওই সময় কোথায় ছিলেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনিও জানেন কোথায় ছিলেন, বাংলার মানুষেও জানে আপনি সেই সময় কোথায় ছিলেন। আপনি ওই সময়তে মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিলেন, যে কারণে মমতা ব্যানার্জির এ কথা শোনার পরে আপনি তখন প্রতিবাদ করেননি। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মৌলানা আবু তাহের রেজভী, আমি ওই সময়ে এই মমতা ব্যানার্জির এই কথা বলার কারণে আমি প্রতিবাদ করেছি। আমি সহ অসংখ্য ওলামা ইকরামগণ এই কথার প্রতিবাদ করেছে এবং এই কথার জন্য ধিক্কার জানিয়েছে, এবং এখন পর্যন্ত আমরা প্রতিবাদ করছি, এখন পর্যন্ত ধিক্কার জানাচ্ছি। আপনি সেই সময় কোথায় ছিলেন? আচ্ছা, তখন আপনি তৃণমূলে ছিলেন, তখন আপনি মমতা ব্যানার্জির আঁচলে ছিলেন, তখন আপনার জন্য প্রতিবাদ জরুরি ছিল না, আর এখন আপনার জন্য জরুরি মানে হয়ে উঠলো? লজ্জা করে না? আপনার মতন কাপুরুষ, আপনার মতন বেহিয়া, আপনার মতন দুমুখ সাপ বাংলাটা দ্বিতীয় কেউ আসে বলে মনে হয় না। আপনার চরিত্র কি আপনিও জানেন, আমরাও জানি, গোটা বাংলার মানুষ জানে। আপনি বাবরি মসজিদ করার আগে আপনি কুয়াঘাটের পানি খেয়েছেন, বাংলার মানুষ সেটা জানে। আপনি একজন সুবিধাবাদী, আপনি একজন মুনাফিক। আপনি মুনাফিকের কারণে আপনি বাংলার মুসলমানদেরকে মুনাফিক বলেছেন, আপনি মুসলমানদেরকে মুনাফিক বলেছেন। বাংলার মুসলমানকে মুনাফিক বলার কারণে বাংলার মুসলমান আপনাকে আজ ছেড়ে দেবে না। বাংলার মুসলমান এর অবশ্যই কঠিন থেকে কঠিন জবাব দিয়ে ছাড়বে আপনাকে, ইনশাআল্লাহুল আজিজ। আপনি সাহস পান কোথা থেকে? মুসলমানের দাড়ি ছেড়ার হুমকি দেওয়ার সাহস কোথা থেকে আপনি পাচ্ছেন? আপনি যদি এই কথা বলার কারণে প্রকাশ্য ক্ষমা না চান, আগামী দিন আপনাকে কিভাবে জব্দ করতে হয় ইনশাল্লাহ করে দেব। আপনি বলেছেন না যে দাড়িওয়ালা, যেই মুনাফিক মুসলমানরা আমার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আপনি তাদের দাড়িগুলোকে ছিঁড়ে আপনি জিন্দা কবর দিবেন। আপনি তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন। আগামী দিন মুসলমানের দাড়ি ছিঁড়ার প্রয়োজন পড়বে না, আপনাকে খান খান করে ছিঁড়ে আপনাকে জিন্দা কবর দেবে। বেলডাঙ্গার মানুষ তৈরি হয়ে আছে আপনাকে কবর দেওয়ার জন্য। কারণ আপনি মুসলমানের সঙ্গে গাদ্দারি করছেন, মুসলমানের সঙ্গে বেইমানি করছেন, মুসলমানের সঙ্গে প্রতারণা করছেন। আপনাকে এখন পর্যন্ত বলছি, আমরা বাবরি মসজিদের বিরুদ্ধে নই, বাবরি মসজিদের পক্ষে ছিলাম, বাবরি মসজিদের পক্ষে আছি। কারণ এ বাবরি মসজিদ হচ্ছে শুধু বেলডাঙ্গাবাসীর নয়, বাবরি মসজিদ শুধু মুর্শিদাবাদবাসীর নয়, বাবরি মসজিদ সারা পৃথিবীর মানুষের একটি ক্ষত আবেগের নাম হচ্ছে বাবরি মসজিদ। এ বাবরি মসজিদের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, তো প্রথম সারির প্রথম লাইনের প্রথম শহীদ হওয়া ব্যক্তিটার নাম হবে আবু তাহের রেজভী, ইনশাআল্লাহুল আজিজ। আমি আজ বাই ক্যামেরার সামনে বললাম, যদি প্রথম কোনো ব্যক্তিকে শহীদ হতে হয়, তো সর্বপ্রথম শহীদ হওয়ার জন্য আমি সবার আগে গিয়ে দাঁড়াবো বাবরি মসজিদের জন্য। কিন্তু আপনি এ বাবরি মসজিদ নিয়ে যদি রাজনীতি করেন, বাবরি মসজিদের নাম ভাঙিয়ে যদি আপনি মুসলমানদেরকে বোকা বানান, বাবরি মসজিদের নাম করে যদি মুসলমানদেরকে বোকা ভেবেলেন, তাহলে এটা আপনার সব থেকে বড় বোকামি। কারণ বাংলার মুসলমানরা বোকা নয়, বাংলার মুসলমানরা গান্ড নয়, বাংলার মুসলমানরা মুনাফিক নয়। এটা আপনি আগামী 4 মে এর উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।